আসসালামু আলাইকুম। 6 মাসের ভিতরে চাকরি পাওয়ার একটি মাস্টার প্ল্যান আমি শেয়ার করব এবং এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমার অসংখ্য স্টুডেন্ট আজকের বাংলাদেশের সরকারি চাকরির জগতে আছে। আমি এমন কিছু টিপস শেয়ার করব। আমি ধরে নিলাম তুমি আসলে কিছুই পারো না, কিছুই জানো না, তুমি একজন বিগিনার। এই বিগিনার থেকে শুরু করে কিভাবে তুমি 6 মাসের ভিতরে একাধিক ভাইবা দিবে এবং টপ লেভেলের মার্ক তুলে কিভাবে একটি সরকারি চাকরি সোনার হরিণ তুমি অর্জন করবে, সেই পদ্ধতি এখন আমি তোমাকে দেখাবো। দেখো, তোমাকে যেটা লাগবে, তোমাকে 1 নম্বর, আমি কয়েকটি পয়েন্ট লিখছি, তোমরা দেখবে 1 নম্বরে যেটা রাখছি আমি, সেটা তোমাকে কিছু বেসিক বই লাগবে। তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই একটি বেসিক বই লাগবে। এটি বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড যারা জব সেকার আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। তোমার বেসিক বইয়ের জন্য তুমি কি করবে, তুমি চাইলে সেলফ প্রিপারেশনের বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান কিনতে পারো। সেলফ প্রিপারেশন অথবা তোমার পছন্দ মতো একটি যে কোনো প্রকাশনী লিখিত বই কিনতে পারো। মনে রেখো, লিখিত বই মানেই সব বইতে একই রকম জিনিস দেওয়া আছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, এটা কিন্তু সব বইতেই সেম। তুমি যে কোনো প্রকাশনীর একটি বই কিনতে পারো। তবে আমি তোমাকে সাজেস্ট করব, তুমি যদি সেলফ প্রিপারেশন কেনো তাহলে এটা বিশেষ করে লিখিতের জন্য। তবে আগামী মাসে সেলফের আবার নতুন এডিশন আসবে, তাই আজকের ভিডিও দেখে আজকেরই ঝাঁপ দেওয়ার দরকার নাই, একটু ওয়েট করো। আগামী মাসেই নিউ এডিশন বই আসবে, তখন নিউ এডিশন বইটা নিয়ে নিও। পরবর্তীতে দেখো, ম্যাথ। শুধু যে তুমি এই সেলফ প্রিপারেশনের ম্যাথ পড়লেই 100% কমন পড়বে তা না। দেখো, 4টা অঙ্ক থাকলে সেলফ প্রিপারেশন থেকে 3টা থাকে, একটা অঙ্ক বাইরে থাকে, কখনো বা 4টাই থাকে। এখন এই সমস্যা দূর করার জন্য আমি 100-র মতো পরীক্ষায় এই সমস্যা ফেস করছি। 5টা অঙ্ক আসে সেলফ প্রিপারেশন থেকে, 4টা আসে, একটা অঙ্ক আসে না, 70 মার্কের পরীক্ষা, একটা অঙ্ক ভুল যাওয়ার জন্য রেজাল্ট আসে না। এটাই হচ্ছে বাস্তবতা। যারা পরীক্ষা দিচ্ছ রেগুলার তারা এই বাস্তবতাগুলো বুঝতে পারবে। এজন্য তুমি কি করতে পারো, তুমি ককটেল ম্যাথটা দেখতে পারো। ককটেল ম্যাথটা, এটার বৈশিষ্ট্য কি, এখানে ভিডিও দেওয়া আছে, তুমি কিউআর কোড স্ক্যান করে ওই লেখকের ভিডিও পাইতে পারো। পাশাপাশি যেটা হয়, এখানে একটি এমসিকিউ টেকনিক তো দেওয়া আছে, পাশাপাশি লিখিত 3 থেকে 4টা নিয়ম দেওয়া আছে। তোমার যে নিয়মটা ভালো লাগবে তুমি ওই নিয়মটাই নোট করবে এবং ওই ক্যাটাগরির অঙ্কগুলো ওই বই থেকে পড়বে। অথবা তুমি ম্যাজিক ম্যাথটাও কিনতে পারো, ম্যাজিক ম্যাথ। অথবা তুমি লিখিতর জন্য বাজারের মোস্ট সেলার সব থেকে বেশি বিক্রিত একটি বই কিনবে, যেটা সব থেকে বেশি বিক্রি হয়, এমন একটি বই তুমি কিনে নিবে। তোমার মনে যেটা চাইবে, তুমি যদি বুঝতে পারো যে এই ধরনের এই টাইপের অঙ্কগুলো, এই লেখকের এই টাইপের অঙ্কগুলো আমার জন্য পারফেক্ট, আমি সহজে এটা বুঝতে পারবো, তাহলে ওই বইটা তুমি কিনে নিও। এই দুটাই কিনতে হবে, এমন কোনো কথা নয়। পরবর্তীতে তোমাকে একটু বলি, ইংলিশের জন্য কি করবে। দেখো, সেলফের ইংলিশটা তোমার লাগবেই লিখিতর জন্য। পাশাপাশি তুমি মাস্টার, কম্পিটিটিভ এক্সাম বা শর্টস ইংলিশটা কিনতে পারো। আমি ব্যক্তিগতভাবে শর্টস ইংলিশটাকে বেশি পছন্দ করি, তুমি একবার দেখতে পারো, কারণ এখানে হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন আছে। এত পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন যেটা কম্পিটিটিভ এক্সামেও নাই, আবার মাস্টারেও নাই। তবে বই কিন্তু সবগুলোই ভালো বই। এরকম একটা এমসিকিউ সিরিজের বই কিনতে তোমার বেসিকের জন্য অবশ্যই লাগবে ইংলিশ। শুধু সেল পড়ে যে তুমি একেবারে সব কিছু পারবে এটা সম্ভব না। পরবর্তীতে যেটা, সাধারণ জ্ঞানের জন্য তুমি কি করবে, মিহির স্যারের জিকে বইটা পড়তে পারো, বা আদার্স তোমার যেটা পছন্দ হয় ওটা পড়তে পারো। এবং মিহির স্যারের সাম্প্রতিকের উপরে একটা বই আছে, ওটা দেখতে পারো। তোমার যদি এই মিহির স্যারের বই পছন্দ না হয়, তুমি অন্য প্রকাশনীর স্পটলাইট আছে, হ্যাঁ, বা অন্য যে আলাল স্যারের আছে, হ্যাঁ, জোবায়ের স্যারের আছে, ওনাদের বইগুলো পড়তে পারো। আমি কোনো বই পাবলিসিটি করছি না, আমি তোমাকে একটা দিক নির্দেশনা দিচ্ছি। এই বই যে কিনতে হবে তা না, এই বইয়ের আলোকে তুমি বাজারে গিয়ে সার্চ দিবে, যে বইটা তোমার পছন্দ হবে সেটাই তুমি নিবে, এটা অবশ্যই মনে রেখো। পরবর্তীতে তোমাকে অবশ্যই একটি জব সলিউশন কিনতে হবে। জব সলিউশন কেন কিনবে, এই জব সলিউশন দেখো 11 থেকে 20তম গ্রেডের যতগুলো পরীক্ষা হয় তার 98% কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন, একেবারে 98% সরাসরি প্রিভিয়াস কোশ্চেন। তাই তোমাকে অবশ্যই জব সলিউশন পড়তে হবে। জব সলিউশন যত বেশি পড়বে, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি লিখবে, তত বেশি তুমি এক্সপার্ট হবে। আর আমাদের এই 11 থেকে 20তম গ্রেড এমন একটা জগৎ যেখানে 70-এর মধ্যে 65+ পাইতে হয়, হ্যাঁ, 65+ পাইতে হয়, এমন একটা বিষয়। আবার 90-এর ভিতরে 80 কাছাকাছি পাইতে হয়, এমন একটা বিষয় আছে। এই জন্য তোমাকে অবশ্যই হাইস্ট লেভেলের মার্ক যদি গেইন করতে চাও, তোমাকে অবশ্যই জব সলিউশন পড়তে হবে। মনে রাখো, লিখিত মার্ক যার যত বেশি, চাকরি তার তত সন্নিকটে। এই স্লোগানটা অবশ্যই মনে রেখো, এটা তোমাকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে তোমাকে। এখন এই জব সলিউশন তুমি কোনটা কিনবে, দেখো, সেলফ প্রিপারেশনের তুমি এক সেট জব সলিউশন কিনতে পারো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। আর যদি তোমার এটা পছন্দ না হয়, তুমি রিসেন্টের 2016 সাল থেকে 2026 সালের জব সলিউশন সম্ভবত ডিসেম্বরে চলে আসবে, এই বইটা কিনবে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু রিসেন্টের এই বইটা পড়েছিলাম। আমি বলেই দিই তোমাকে,
এবং আমার অনেক স্টুডেন্ট এই বইটা পড়েছিল। এক বড় ভাই বলছিল যে যদি কেউ সেলফের জব সলিউশন অথবা রিসেন্টে 2016 সাল থেকে 26 সাল, এখন তো 25 সালেরটা আছে, 26 সাল ডিসেম্বরে আসবে, এই বইটাকে যদি পড়তে পারে তবে সে ভাইবা দেয় নাই এমন পাবলিক বাংলাদেশে নাই। হ্যাঁ, পাবলিক বাংলাদেশে নাই। তুমি যদি অন্য কোনো প্রকাশনী পড়তে চাও পড়তে পারো, জব সলিউশন তো জব সলিউশনই। হ্যাঁ, এটার আবার কোনো এইভাবে পার্থক্য নাই, তবে একটু চেষ্টা করতে হয় যে ভুল কোন বইতে বেশি কোন বইতে কম, একটু আমরা চেষ্টা করব নির্ভুল একটু ভুল কম এমন একটা বই পড়ার, ব্যাখ্যা সহ। এই বইটাতে যেটা আছে ব্যাখ্যা সহ আছে, আর এই বইটাতে ব্যাখ্যা ছাড়া আছে, এটা হচ্ছে মূল পার্থক্য। তোমার যেটা ভালো লাগে সেটাই কিনবে। সেলফে ব্যাখ্যা নাই, কিন্তু রিসেন্ট জব সলিউশনে ব্যাখ্যা আছে। পরবর্তীতে দেখো আমি আরও কয়েকটা পয়েন্ট তোমাকে লিখছি, সেটা হচ্ছে তুমি কিভাবে পড়বে। তোমাকে তো আমি বই সম্পর্কে একটি ধারণা দিলাম, তাই না? বই সম্পর্কে এখন তুমি কিভাবে পড়বে, কিভাবে পড়লে এই বইগুলো এই 6 মাসের ভিতরে তুমি ওভারকাম করতে পারবে। 6 মাসের ভিতরে তোমার প্রিপারেশনটা একটু সাজানো গোছানো হবে। কিভাবে একটু দেখো, আমি বলে দিই তোমাকে। তুমি বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান প্রতিদিন কিছু না কিছু করে বেসিক পড়বে। তুমি যদি 6 মাসের মধ্যে টার্গেট নাও, তাহলে দেখো বাংলাতে কয়টা অধ্যায়, বাংলা কিন্তু ম্যাক্সিমাম প্রিভিয়াস কোশ্চেন আসে, তুমি 8টা থেকে 9টা অধ্যায় পাবে না। হ্যাঁ, ইংরেজিতে 12 থেকে 13টা অধ্যায় পাবে না, যেটা আমি ভিডিও দিয়েছি তোমরা দেখতে পারো। ম্যাথেও 12 থেকে 13টা অধ্যায়। সাধারণ জ্ঞানে কিছু প্রিভিয়াস কোশ্চেন আছে, আমি বলে দিচ্ছি কি পড়বে, কিভাবে পড়বে। তাহলে এই যে 12 থেকে 13টা অধ্যায়, তোমার কি 6 মাস লাগবে? 6 মাস লাগবে? এটা কখনো সম্ভব না। তুমি প্রতিদিন যদি অল্প অল্প করেও পড়ো, তাও তোমার 3 মাসে শেষ হয়ে যায়। কিন্তু রেগুলারিটি মেনটেন করাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তোমার যে সমস্যাটা হয়, এমন একটা বয়সে এসে তোমরা চাকরি প্রিপারেশন নাও, যে সময়টা এসে তুমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, আরও বিভিন্নভাবে। হ্যাঁ, ও প্রচুর পড়াশোনা করো, শরীর চলে না, পারো না, পড়তে ভালো লাগে না, মেন্টালিটি ঠিক থাকে না। কিন্তু এই জিনিসগুলোর সাথে যুদ্ধ করে তুমি যদি পড়তে পারো প্রতিদিন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টপিক, হ্যাঁ, নির্দিষ্ট কিছু যদি শেষ করতে পারো, এই কনসিয়াসনেসটা যদি তুমি ক্যারি করতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো। কিন্তু 3 মাস 6 মাস লাগে না, 3 মাসে কভার করা যায়। পরবর্তীতে তোমাকে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে হবে। তুমি এই যে জব সলিউশনটা তোমাকে দেখাচ্ছিলাম, এই জব সলিউশন থেকে তুমি যদি বিগিনার হয়ে থাকো, তাহলে প্রতিদিন 5টি করে প্রিভিয়াস কোশ্চেন সলভ করবে, 5টি করে প্রিভিয়াস কোশ্চেন সলভ করবে। আর যদি তুমি একটু মিডল টাইপের হয়ে থাকো, তাহলে 10টি প্লাস প্রিভিয়াস কোশ্চেন সলভ করবে অবশ্যই। আর যদি তুমি অ্যাডভান্স লেভেলে হয়ে থাকো, যে পরীক্ষা দিলেই 70-এর মধ্যে 60 প্লাস পাও, তাদের জন্য আবার কিন্তু 20টাও করা কোনো ব্যাপার না, 20টা পড়া কোনো ব্যাপার না। কারণ সে পরীক্ষা দিলেই 60 প্লাস পায়, 60 প্লাস। কেন? কারণ তার ম্যাক্সিমাম সবই পড়া। একটা মডেল পড়তে, একটা প্রিভিয়াস কোশ্চেন পড়তে গিয়ে 70 মার্কে দেখা যায় 4 থেকে 5 মার্ক তার অজানা, বাদ বাকি সবই সে জানে। তাহলে 4-5টা মার্ক যদি সে একটু জেনে নেয়, বা একটা অঙ্ক জানে না, ওইটা যদি করে নেয়, তাহলে 20 মিনিটের মধ্যে দেখা যায় একটা কোশ্চেন সলভ হয়ে যায়। এটা আমি অনেক স্টুডেন্টকে দেখছি। অনেকে আবার ভাবতে পারে 20টা মডেল, যারা এই কথা বলবে আমি বুঝে নিব, তার বেসিক নড়বড়ে, 100% তার বেসিক নড়বড়ে। হ্যাঁ, বেসিক আগে ক্লিয়ার করতে হবে তাকে। পরবর্তীতে সেটা হচ্ছে তোমাকে এই লিখিত পড়তে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা লিখিত পড়ার পরে তোমাকে 15 মিনিট বাংলা, 15 মিনিট ইংরেজি, মোট 30 মিনিট শিট প্র্যাকটিস করতে হবে। দ্যাট মিনস ফিঙ্গারিং করতে হবে, শিট প্র্যাকটিস, টাইপিং শিট প্র্যাকটিস করতে হবে, বা টাইপিং বই থেকে এই শিটগুলো প্র্যাকটিস করতে হবে। পরবর্তীতে তুমি যেটি করবে, 10 মিনিট বাংলা, 10 মিনিট ইংরেজি, মোট 20 মিনিট তুমি কি করবে, পেপার প্র্যাকটিস করবে, পেপার থেকে টাইপ করা শুরু করবে। এটা তোমাকে অবশ্যই প্রতি লিখিত পড়া 2 ঘন্টা পর পর তোমাকে এই কাজটা করতে হবে অবশ্যই। যদি তুমি একাধারে লিখিত প্লাস টাইপ তুলতে চাও, তাহলে তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। তুমি একটু মেনে চলার চেষ্টা করো অবশ্যই। আর জব সলিউশনটা কি করবে, দেখো এই জব সলিউশনের ওপরে কীভাবে জব সলিউশন পড়বে, এটার ওপরে আমার একটা ভিডিও আছে আমার পেজে, তোমরা একটু দেখে নেবে। আমি একটু অল্প করে বলে দিই। তুমি যখন জব সলিউশন পড়বে, তখন তুমি এখানে 3 ক্যাটাগরিতে ভাগ করবে। হ্যাঁ, 3 রকম কলম রাখবে, 3 ক্যাটাগরিতে ভাগ করবে। যে বিষয়গুলো তুমি পারো, এই বেড অফ প্রসেস মানে কি, এটা তো তুমি ভালোভাবে জানো, তাই না? আমরা কাটে ঢেকি মানে কি, এটা তো তুমি ভালোভাবে জানো। টাকায় টাকা আনে, এটা মানে এটার কারক কী হবে, তুমি এটা ভালোভাবে জানো। যেটা তুমি জানো ওটা পড়ার দরকার নাই, ওটা বাদ, ওটা কোনোভাবে আর ধরবো না। কিন্তু কিছু কোশ্চেন আছে চেনা লাগে তবু আসে না, অর্থাৎ তুমি পড়েছিলে কিন্তু ভুলে যাও, ওই কোশ্চেনগুলোকে তুমি একটি কালার দিয়ে মার্ক করবে। এবং কিছু কোশ্চেন আছে যা তুমি জীবনে কখনো চোখে দেখো নাই, ওই কোশ্চেনগুলো তুমি মার্ক করবে। মার্ক করে তুমি যেটি করবে, যে কোশ্চেনগুলো তুমি জীবনে কখনো চোখে দেখো নাই, ওইগুলোকে একটি খাতায় লিখবে। খাতায় লেখার পরে ওইটা বেশি লিখবে। হ্যাঁ, ওটা বেশি লিখবে, খাতায় বেশি লিখবে, পড়বে লিখবে। মনে রেখো, আগে লেখা পড়া লেখা না। হ্যাঁ, এই চাকরি জগতে আগে লেখা, তারপরে পড়া। তুমি যত বেশি লিখবে,
তত বেশি ওই জিনিসটা তোমার মাথায় ব্রেনডে কাজ করবে। কারণ তুমি এমন একটা স্টেজে এসেছো যেখানে এসএসসি এবং এইচএসসির স্টুডেন্ট যে পরিমাণ মুখস্থ করতে পারে, তাদের ব্রেন যে পরিমাণ সার, তোমার কিন্তু সেটা না। এই জন্য তোমাকে বেশি বেশি লিখতে হবে, এটা মনে রেখো। যারা বলে পড়া মনে থাকে না, মনে থাকে না, মনে থাকে না, তাদের বলবো বেশি লেখো, বেশি লেখো, বেশি লেখো। পরবর্তীতে এই বেটার যে কোশ্চেনগুলো যেটা তোমার চেনা চেনা লাগে কিন্তু ভুল হয়ে যায়, সেটা নোট করবে। তাহলে 2টা নোট করছো তুমি জব সলিউশন থেকে। এখন যেটা করবে, তুমি শুধুমাত্র এই বেটার কোশ্চেনগুলো এমনভাবে পড়বে, রিভিশন দিবে এবং কাউকে পড়া দিবে। তোমার বড় ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে কাছে পড়া দিবে। পড়া দিলে যেটা হবে, তুমি একটি ইসের মধ্যে থাকবে, মানসিক প্রেশারের মধ্যে থাকবে যে আমার ভুল হয়ে যাচ্ছে কেন, তাহলে আবার একটু রিভিশন দিই। আর নিজে নিজে পড়ে ওইভাবে রেখে দিলা, ওইটা কিন্তু হবে না। তোমাকে অবশ্যই কারোর কাছে তোমার পড়াটাকে সাবমিট করতে হবে। পরবর্তীতে যেটা করবে, তুমি মডেল টেস্ট যখন পড়বে, মডেল টেস্ট বলতে কি, এই যে প্রিভিয়াস কোশ্চেন, তখন মডেল টেস্ট অর্থাৎ তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়ার পরে তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা অনলাইন বা অফলাইন, তোমাকে অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। নিজেকে একটু যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করার প্রয়োজন যে 70 মার্কের পরীক্ষা আমি কত পাচ্ছি। প্রতিনিয়ত আমি নিজেকে আপডেট করার চেষ্টা করছি, আমি কত মার্ক আপডেট করতে পারলাম। আজকে আমি 20 পাইলাম, কালকে আমি যেন 25 পাই। আজকে আমি 25 পাইলাম, কালকে আমি যেন 35 পাই। আজকে 35 পাইলাম, কালকে যেন 40 পাই। এই যে 1 থেকে 2 মার্ক তোলার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই এটা তোমার নিজের আপডেট জানার জন্য মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। কিভাবে? তুমি এটা মান্থলি পরীক্ষা দিতে পারো, উইকলি পরীক্ষা দিতে পারো, অথবা এই যে তোমার এক্সামগুলো দিয়ে তুমি পাশাপাশি ভাইবা দিবে। কেন? দেখবে বিভিন্ন প্রতিষ্ঠানে মাসিক পরীক্ষার সিস্টেমটা কি, ওরা একটা লিখিত পরীক্ষা নেয়, লিখিত পরীক্ষার পরে তারা টাইপ পরীক্ষা নেয়, এই যে টাইপ এক্সাম নেয়। টাইপে যারা পাস করে, একেবারে সেম চাকরি পরীক্ষার মতো, টাইপে যারা পাস করে তাদের জন্য আবার একটা ভাইবা বোর্ডের আয়োজন করা হয়। অনেক বিখ্যাত ব্যক্তির মাধ্যমে, অভিজ্ঞ ব্যক্তি, তাদের দ্বারা ভাইবা নেওয়া হয়। এই ভাইবা, লিখিত, টাইপ সব মিলে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয়, একটা সম্মানী দেওয়া হয়। এবং একটি জরিপে পাওয়া যায়, যারা এই লিখিত পরীক্ষায় 100 জনের মধ্যে কি 200 জনের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে যখন ফার্স্ট হচ্ছ, তোমার টাইপ ওকে, তোমার লিখিত ওকে, তোমার ভাইবা ওকে, প্রতিনিয়ত ভাইবা দেওয়ার মাধ্যমে তোমার জড়তাগুলো দূর হচ্ছে, তাই না? জড়তাগুলো দূর হয়। তাহলে এইভাবে যখন তুমি ওইখানে ফার্স্ট হচ্ছ, তুমি নিশ্চিত থেকো তো সামথিং ইজ ওয়েটিং ফর ইউ। আমি আবারও বলি, সামথিং ইজ ওয়েটিং ফর ইউ, তোমার জন্য কিছু অপেক্ষা করছে। তুমি এই প্ল্যানটি যদি অনুসরণ করো এবং এইভাবে যদি চলতে পারো, ভিডিওটি দরকার হয় তুমি আবার ঠান্ডা মাথায় দেখো, কেটে কেটে পজ করে দেখো, তাহলে তোমার যেটা হবে, এই পদ্ধতি অনুসরণ করো এবং তুমি তোমার মতো করে নোট করে তোমার টেবিলে রেখে দিও, পড়ার টেবিলে দেখো। এবং এইভাবে পড়াশোনা করলে 6 মাসের মধ্যে তুমি একাধিক ভাইবা দিবে ইনশাল্লাহ। আর যদি মার্ক তোমার হাইস্ট মার্ক থাকে, তাহলে তোমার কপাল যদি ভালো থাকে, আল্লাহ তাআলা যদি চান, তাহলে অবশ্যই তোমার চাকরি হয়ে যাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।